আসার জন্য এর কাছে ওর কাছে যাইয়া শক্তি, সে যে কোথা থেকে এত শক্তি পায় সে এখান ছাড়তেই চাচ্ছে না। সে ভালো না, যে ছেলে মেয়েরা তার কাজ করাইবে, বাচ্চা ধরাইবে, এটা তো আমরা চাই না। আমরা দিচ্ছি শিক্ষা দ্বারা বাচ্চা গো পড়াশোনার জন্য, হ্যাঁ যদি তার কাজ করায়, বাচ্চা ধরায়, এটা আমরা চাই না। আমাদের ছেলে মেয়েরা তার বাথরুম ধরাইবে, একদম পানি নাইবে কেন না? লেখাপড়ার জন্য দিই না স্কুলে, না কাজ করার জন্য আমাদের ছেলে মেয়ে দিচ্ছে স্কুলে। আমরা চাই না। সে এরকম আন্দোলন করে কেন? এখন মানববন্ধন করছেন কেন, কি চাচ্ছেন? এখন চাই যে তখন যে এই স্কুলে থাকলে আমরা ছেলে মেয়ে নিয়ে যাবো। বলেন কেন আসছেন আপনারা? স্থপতি ম্যাডামের স্থায়ী বদলি চাই, বিভিন্ন কারণ আছে, সেই জন্য আমরা বদলি চাই। এটা নিয়ে আমরা একবার আন্দোলন করেছি, এখনো স্থায়ীভাবে বদলির আন্দোলন করতেছি, যেন 3 দিনের ভিতর তার স্থায়ী বদলি চাই। আর এত শক্তি কোথা থেকে পাচ্ছে এটাও আমরা দেখতে চাই, জানতারি এটা রেখে ওই উদ্যোক্তা কি এটাও বলতে চাই। আর ওর এত শক্তি কেন, এত শক্তির উৎস কোথায় এলাকাবাসী আমরা জানতে চাই। এলাকাবাসী সবাই তার কাছে মানে সরকারের কাছে জানতে চাচ্ছে যে তার কোথা থেকে এত শক্তি আসে। টিওনো ম্যাডামের কাছে আমরা জানতে চাই, তারপরে ডিপিও ম্যাডামের কাছে জানতে চাই যে সে কোথা থেকে এত শক্তি পাচ্ছে। তার স্থায়ী বদলে একবার হয়েছে, আবার সে এখানে আসার জন্য অনেক করতেছে, তদন্ত সাপেক্ষে তার বদলি হয়ে গেছিল, কিন্তু সে আবার আসার জন্য এর কাছে ওর কাছে যাইয়া শক্তি, সে যে কোথা থেকে এত শক্তি পায় সে এখান ছাড়তেই চাচ্ছে না। আর আমরাও চাই না যে সে এখানে থাকুক। সে বাচ্চাদের পড়ায় না, সে মোবাইল দেখে। আমরা তার স্থায়ী বদলি চাই। 3 দিনের মধ্যে যদি তার বদলি না হয় আমাদের ছেলে মেয়ে আমরা এখানে রাখবো না, পড়াবো না।